দক্ষিণ ভারতীয় সিনেমার দুই জনপ্রিয় মুখ বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাদের প্রেমের গল্প সিনেমার মতোই টুইস্ট আর চমকে ভরা। বাগদান ভাঙা, নতুন সম্পর্ক, লুকোচুরি, আবার প্রকাশ্যে আসা, সব মিলিয়ে 7 বছরের প্রেম এখন বাগদানে গড়িয়েছে। চলুন তাদের সম্পর্কের আলোচিত অধ্যায়গুলো জেনে নেওয়া যাক। 2017 সাল। রাশমিকা তখন কিরিক পার্টির নায়িকা আর প্রেম করছেন অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে। সে বছরই বাগদান সারেন তারা। ভক্তরা বিয়ের অপেক্ষায় থাকলেও হঠাৎ সব শেষ। বাগদান ভেঙে রাশমিকা হাঁটলেন নতুন পথে। আর সেখানেই শুরু নতুন গল্পের সূত্রপাত। গীতা গোবিন্দামের শুটিং সেটে পরিচয় বিজয়ের সঙ্গে। গীতা গোবিন্দাম নিয়ে খুব একটা প্রত্যাশা ছিল না বিজয়ের, এমনকি সিনেমাটি করতে চাইছিলেন না তিনি। কিন্তু মুক্তির পর চিত্রটাই বদলে যায়। রাশমিকা ও বিজয়ের রসায়নে দর্শক মুগ্ধ হয়। এখান থেকেই শুরু তাদের বাস্তবের গল্প। 2019 সালে মুক্তি পায় ডিয়ার কমরাড। বিজয় ছিলেন প্রতিবাদী শিক্ষার্থী, রাশমিকা জাতীয় দলের ক্রিকেটার। ছবির প্রেম পর্দায় যেমন জমে উঠেছিল, তেমনই জমে ওঠে বাস্তবেও। ধীরে ধীরে তারা কাছাকাছি আসেন। দুই ছবি হিট করার পরও আর একসঙ্গে কাজ করেননি তারা, কারণ প্রেমের গুঞ্জন আড়াল করা। কিন্তু প্রেম কি আড়ালে রাখা যায়? 2020 থেকে 2022-এর মধ্যে কখনো ডিনারে, কখনো বিমানবন্দরে, আবার কখনো বিদেশে ছুটি কাটাতে তাদের দেখা গেছে একসঙ্গে। ছবিতে একই ব্যাকগ্রাউন্ড ধরা পড়েছে তাদের ইনস্টাগ্রামে। 2023 সালের শুরুতে এক লাইভে রাশমিকা জানান তিনি এক বন্ধুর বাসায় আছেন। হঠাৎ ব্যাকগ্রাউন্ডে শোনা যায় বিজয়ের কণ্ঠ। কিছুক্ষণের মধ্যেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন রাশমিকা। তখনই ভক্তরা বুঝে যান এই বন্ধু আর কেউ নন, বিজয় দেবরাকোন্ডা। 2024 সালে এক সাক্ষাৎকারে রাশমিকা বলেন, বিজয় আর আমি প্রায় একসঙ্গে বড় হয়েছি। আমার জীবনের প্রতিটি সিদ্ধান্তে তার মতামত থাকে। এতখানি স্বীকারোক্তির পর আর গোপন থাকে না তাদের সম্পর্ক। সব গুজব পেরিয়ে অবশেষে এবছর হায়দ্রাবাদে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে আংটি বদল করেছেন রাশমিকা ও বিজয়। 7 বছরের প্রেম এখন বাগদানে বাঁধা। ভক্তরা অপেক্ষায় এবার কবে 7 পাকে বাঁধা পড়েন এই যুগল। সিনেমার মতোই রোমাঞ্চকর তাদের প্রেমগাথা। দর্শক ভক্তদের চোখে এই গল্প এখন শেষ অধ্যায় নয়, বরং শুরু হলো নতুন অধ্যায়ের।